এইবার যদি না মরে পরের বারে বেশি করে উঠামু। হাতি হ্যাঁ, এটা কি বাঁচবো তোমার মনে হয়? বাঁচবো। আর এগুলো হইতেছে ফাউমি মুরগি, দেখতে পাচ্ছেন এক একটার সাইজ সুন্দরই আছে। আর এগুলো বলে প্রচুর ডিম পারে, তার লেগে কিনলাম। কোনটা? টাইগার মুরগি। নাম আমি সঠিক জানি না। তো আগের বার হাঁস কিনছিলাম, হাঁস একটা একটা করে সবটি মরে গেছে। তো তাই ভাবলাম যে কয়টা মুরগি কিনি। তো মুরগি উঠাইছি, দেখতে পাচ্ছেন ফাউমি মুরগি 4টা, আর এমনি নর্মাল মুরগি হইতেছে বাচ্চা এটার মতো 7টা। ধুয়ে পানি দাও, সাইডে দাও, ধরো না। ওই যাবো কে না, দোকান যাব না। মুরগি একটা মরে গেছে আজকে, জানো? 7টা কিনছিলাম, 6টা আছে, দেখতে পাচ্ছেন। তো কাকি কিনছে টাইগার মুরগি, আর আমরা একবারে নর্মাল মুরগি উঠাইছি। কাকি টাইগার মুরগি তো বড় হয়ে গেছে মনে হয়। ওয়াও, দেখতে পাচ্ছেন মুরগিগুলা দেখতে অনেকটা সুন্দর। আমাদেরটা আসলে মরে যাইতেছে, আর এগুলা পিস হইতেছে আপনার 60 টাকা পিস। এগুলা হইতেছে 60 টাকা পিস, আর আমরা যেগুলো উঠাইছি ওগুলো হইতেছে 25 টাকা পিস, অর্ধেকেরও কম। তো এগুলা এখনো বাইচা রয়েছে, একটা মরে নাই। কিন্তু আমরা যেগুলা কিনছি ওগুলো অলরেডি একটা মরে গেছে। 40টা উঠাইছে, লাভ হইব ভালোই। দেখতে পাচ্ছেন একটাও এখনো মরে নাই। আমি আপনাদেরকে জুম করে দেখাই। ওয়াও, দেখি দেখি দেখি, হয়েছে হয়েছে হয়েছে, সুন্দরই আছে। সারা তুই আটকে দেয়া এটা না, আবার কিছু বিলাই করতে হচ্ছে। এই গাছ না মেলা বল দরসাল আমার পড়ে গেছে, দেখতে পাচ্ছেন। ভালো আইফোন সেকেন্ড হ্যান্ড। এই দাম ভিডিও করতেছি, আমি যেটা দিয়ে ভিডিও করতেছি গাইস, এটার দাম হয়েছে 4000 টাকা। ভিডিও কোয়ালিটি কেমন অবশ্যই কমেন্ট করে জানাইবেন। 100 কোয়ালিটি। এই যে ভিডিও করার নাকি কিনা ফোন সবচেয়ে বেটার, তাইলে ছবি তোলার নাকি এটা ডিএসএলআর মতো ছবি আহে, এগুলাই ভালো হবো, দামও কম। দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাইতেছে ভিডিওগুলা। 17-18-র মধ্যে পাওয়া যাবো রেডমি। আমি আমার একটা আছে, আর একটা রেডমি। আমারটা 15,000 নিছিল। এটাই ভালো ভিডিও নিয়ে, খালি ডিসপ্লেটা একটু ভালো না। এটা মরে গেছে অলরেডি। এই যে আপনারা তো দেখলেনই, কিছুদিন আগে আনা হয়েছিল। ধান ভাঙ্গাইতেছে, দেখতে পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন আমাদের পিছনে যে মসজিদটা ছিল সেটা ভাঙ্গা হয়েছে, আর পিছনে একটা নতুন মসজিদ দেওয়া হয়েছে। তো ভাঙ্গার পর এরকমটা দেখা যাইতেছে, দেখতে পাচ্ছেন একদম খালি হয়ে গেছে। তুই মাস্ক পর, মাস্ক কর সৎকে তোর না পলিবাস। দেখতে পাচ্ছেন জায়গাটা একদম হয়ে গেছে। তো চারোদিক দিয়ে যদি গাছপালা লাগানো হয় আরো সুন্দর হইব জিনিসটা। আর এইখানে তো গাড়ির শব্দ একটু বেশি আইতো, মসজিদটা যেহেতু পিছে আইছে গাড়ির শব্দ একটু মানে কমবো, নয়স একটু কমবো না সাব্বির? পুরো মানে অনেক টুক জায়গা হইছে এখানে, এখন দেখতে ভালো লাগবো। আর এটা বাংলা হইলে অনেক সুন্দর হবে জায়গাটা। আর গাছ লাগিয়ে দিতে হবে তার পাশে, তাহলে মানে অনেক সুন্দর হবে, ফুটে উঠবে একদম। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এই যে র্যাকটা, মানে এখানে রাখা হয়তো কোরআন শরীফ। এখানে আমরা ছোটকালে আইসা এসে কায়দা পড়তাম। তোর মনে আছে এখনো? এটা হইতেছে তোর সোলার প্যানেলের যে এনাবল গ্রামীণ শক্তি, গ্রামীণ শক্তি উচ্চারণ করতে ভুল হয়েছে। তো দেখতে পাচ্ছেন আমাদের নতুন মসজিদটা টাইস করা হয়েছে, এখনো সম্পূর্ণ হয় নাই কাজ, তাদেরকে জুম করে দেখাই। তো মসজিদটা ভাঙা হয়েছে বলতে এটা বিক্রি করে দেওয়া হয়েছে, অন্য জায়গায় নিয়ে এটা সেট করবে, মানে ঘর বানাবে। সাব্বির তোর মতে কি এটা ভালো হয়েছে না? ওই টাকার কিছু অংশ ওই নতুন মসজিদে সেট করতে খাটাইতে পারবো। সাব্বিরের আবার হয়েছে কি, ওর হয়েছে আবার পলিপাস, দেখি তোর নাক, ওর নাক আবার অপারেশন করা হয়েছে। হ্যাঁ, এমনকি খুব খারাপ লাগতেছে। ও আসলে পলিপাস হওয়ার কারণটা কি? পলিপাস হচ্ছে তো ধুলাবালিতে যাইয়া, মানে এই যে নাকে মাংস বৃদ্ধি পায়,
এর কারণে হচ্ছে ঠান্ডা 12 মাস লেগে থাকে, আর আমার হচ্ছে ঠান্ডা কখনো সারে না। ও, আর আপনারা যেখানে দেখবেন যে প্রচুর ধুলাবালি ওখানে মাস্ক পরে যাবেন, এতে করে আপনাদের ফুসফুসও সেফ থাকবে আর পলিপাস হওয়ার সম্ভাবনা কমে যাবে। তো ভিডিওটি এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।